কেমন আছো বন্ধুরা? সবাইকে বলি তোমরা সবাই ভালো থাকো, আর আমিও ভালো আছি। দেখো, আজকে নিয়ে আসলাম মা ঠাকুমার রান্না, একদম গ্রাম্য পদ্ধতিতে। আগে গ্রামের মধ্যে মাটির উনানে এবং উঠানের মধ্যে এক সাইডে থাকতো তোমার মাটির চুলা। মাটির উনানটা যেটা যেটা মানে লাকড়ি বাঁশ এগুলি দিয়ে রান্না হতো, গাছের পাতা টাতা থাকতো, এইসব দিয়ে রান্না হতো। দেখতাম ঠাকুমা চান টান করে এসে এই ধরনের রান্না করতো। এইভাবে আলু চাকচাক করে, বেগুন চাকচাক করে কাটতো, কেটে এই বাইরের উনানের মধ্যে 1-1.5 ঘন্টা লাগতো আস্তে আস্তে করে রান্নাটা করতো। সেটা হলো বেগুন ভেজে, আলু ভেজে আর ডিমের অমলেট করে একটি ঝোল রান্না করা। গরম গরম তো ভীষণই ভালো লাগতো। আর একদিকে ভাত বসাতো, আর একদিকে খের দিয়ে উনানের মধ্যে এই রান্নাটা করতো। আরও অনেক রান্নাই করতো। আজকে আমার মনে হয়েছে একটা মোটা বেগুন দেখে আর হাঁসের ডিমগুলি দেখে যে আজকে এই রান্নাটা আমি করব। মা ঠাকুমার মতো তো কোনো দিনই হবে না, তবু খুব শখে শখে করেছি। আর তোমাদের বিশেষ করে তোমাদেরকে দেখাবো, শেয়ার করব, তার জন্যই করেছি। যে এই রান্নাটা বোধহয় ভুলেই গেছে অনেকে, আমাদের বাড়ির আমার দিদি দাদা তারা ভুলেই গেছে রান্না, কিন্তু এই রান্নাটা করলে আমরা খুব ভালোভাবে খেতাম। আলু বেগুনটাকে ভেজে তারপরে দেখো ডিমটাকেও ভাজতে হবে। এটা পেঁয়াজ ছাড়াই ভাজবো। বেগুনগুলো দেখো কত সুন্দর ভাজা হয়ে গেছে, ঠিক এমনভাবে ভাজতো। এখন তো ঠাকুমা নেই, মা নেই, তাদের কথা মনে পড়ে। সত্যি রান্না করতে গেলে তো তাদের কথা মনে পড়বেই, কষ্টও হয়। তো দেখো এখন কি করলাম, ডিমটাকে একটু ভেজে নিলাম, এটাকে একটা অমলেট করে নিলাম। বড় করে অমলেট করে পিস পিস করে কেটে নিতে হবে। পিস পিস করে কেটে নেবো এখন। হ্যাঁ, এইভাবে ভাজা উল্টানি দিয়েই আমাদের মা কেটে নিত, বা ঠাকুমা কেটে নিত। ঠাকুমাও আমাদের অনেক দিন বেঁচেছে, অনেক বছর, প্রায় 100 বছরের মতো বেঁচেছে। তাই ঠাকুমার কথা মনে হয়। যে কোনো রান্না করতে গেলে, বিশেষ করে ডুগা টাগা যা রান্না করি আমরা, তখন মনে হয় তারা তো নিরামিষকে তো খুব মজা করে রান্না করতো। আর এইসব ডিম আমাদের বাচ্চাদের জন্য, ঘরের সবার জন্য ডিম বেগুন কাটা ছাড়া, যাতে কাটা না লাগে বাচ্চাদের মুখে, সেইভাবে রান্নাটা করতো। ঠাকুমাই বেশি করতো এটা। আর দেখো এখানে পেঁয়াজটা লাল হয়েছে, তেজপাতা ফোড়ন দিয়েছি, আর তারপরে দিলাম এখন সেই মশলা, হলুদ জিরে আর লঙ্কা দিয়ে লঙ্কাটাকে একটু কষিয়ে নিচ্ছি ভালো করে। কষিয়ে এখন এটার মধ্যে জল দিয়ে দেব, গ্রেভির জন্য জলটা দেব। আর দিয়ে ভেজে রাখা আলু দিতে হবে। আলুটা একটু সিদ্ধ হতে হবে, আলুটা তো ভাজাটার মধ্যে ঠিকভাবে সিদ্ধ হয়নি, একটু সিদ্ধ হবে। তারপরে দিয়ে দেব সেই ভেজে রাখা বেগুনগুলি। এখন আদাটা কাটারে কেটে তারপরে দিয়ে দেব। হ্যাঁ, আদাটা ঝোলের মধ্যে সিদ্ধ হলে খুব ভালো হবে ঝোলটা। একটু আদা সেন্ট করবে ডিমের মধ্যে, বেশ ভালো লাগে খেতে। তোমরা একবার খেয়ে দেখো, খুব টেস্টি একটি রান্না, দুপুরবেলার জন্য তো ভীষণ ভীষণ ভালো। এখন দেখো এই বেগুন আর ডিমগুলি, টুকরো টুকরো ডিমগুলি দিয়ে দিচ্ছি। এখন একটু সিদ্ধ হবে, তারপরে একটু কালার আসবে ঝোলটা। আস্তে আস্তে হিটটা কমিয়ে দিলে উপর দিকে কালারটা খুব সুন্দর করে আসে, তেলটা একটু বেসে যায়। দেখো ঠিক সেম হয়ে গেছে। আর আশা করি বন্ধুরা তোমাদের ভালো লাগবে। একটা পুরনো দিনের রান্না ভালো লাগলে আমার চ্যানেলটা একটা লাইক, একটা সাবস্ক্রাইব দিয়ে পাশে থেকো। দারুণ একটি রেসিপি, আর তোমরাও খেয়ে দেখতে পারো, ভালো হবে। এখন আমি একটু উল্টে দিচ্ছি। এই যে গ্রেভিটা যদি বেগুন ভাজাটার মধ্যে ঢুকে যায় না, তাহলে খুব ভালো হবে। আর বেগুন তো নরম জিনিস, সবচেয়ে নরম এবং সবচেয়ে তাড়াতাড়ি রান্না করা যায় বেগুনটা। আর একটু চিনি দিয়ে দিলাম নামানোর আগে, একটু ঝোলটাতে একটু অন্যরকম টেস্ট আসার জন্য। কাঁচা লঙ্কা দিয়েছি। আস্তে আস্তে যার যার লাগে একটু একটু মেখে মেখে খাবে, এটাই মজা।
সিদ্ধ কাঁচা লঙ্কা দিয়ে ভাত মেখে খেতে ভীষণ ভালো লাগে, সেটা মাছের ঝোলই হোক, ডিমের ঝোলই হোক, মাংসই হোক, যাই হোক। বাই বন্ধুরা।